এইভাবে 6 রাত 6 দিন পার হয়ে যায়। এখন পরের দিনে ওই ছেলেটা কী করছে, সেদিন দিনের বেলায় ঘুম পাচ্ছে, ঘুম পাইয়ে সারা রাত ভরা জাঙা। এইদিকে করছে কি, দুটো নাকের ফাঁসে দুটো সাপ বাই হয়েছে। এই সাপ দুটো ওই এখন মারবি, মারার পর হচ্ছে চিন্তা করছে আমার কাছে কোনো যন্ত্রপাতি নেই, আমি কী দিয়ে সাপ দুটো মারবো। তারপর আজার থেকে 6 দিনের মাথায় একটা তরোয়াল নিচে দুই হাতে দুটো তরোয়াল নিয়ে চুপচাপভাবে মাথার ওপরে আসে বসে আছে। এদিকে সারাদিন ঘুম পাড়ছে এবং ঘুম পাড়িয়ে সারা চুপচাপভাবে নীরবভাবে মেয়েটা যখন ঘুমাইছে চুপচাপভাবে খাটের ভেতর ছেলেটা মাথার উপরে বসে রয়েছে। সারা রাত যায়। আজকে তো আমার শেষ দিন, 7 দিন হয়ে যাচ্ছে, এখন আমার তো জীবন নেবে, এই তো সাপ তো বাড়াচ্ছে না, আমি কীভাবে মারবো। এটা নিয়ে ছেলেটা খুব চিন্তা ভাবনা। এইদিকে ফজর আজান দেওয়া ভাব, বাজে 4:45। এই সময়ের ভেতরে সাপ করছে কি, আস্তে 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 বার হয়েছে। যেই বার হয়েছে ধাম করে মারছে দুই ঘাড়ে দুটো চোট, দুই সাপকে। যখন চোট মারছে সাপ দুটোর মুন্ড আলাদা হয়ে গেছে এবং ওখানে রক্ত দিয়ে ঘরের মাঝে দিয়ে ঢেউ হয়ে গেছে। এখন বাইরে দাসী বান্দিরা আছে, তারা বলতেছে এবারে বাবা এগুলো কি করছে, হয়তো ছেলেটা মারছে, যার কারণে এত রক্তপাত জমা হয়েছে। এই কথা বলে এখন সমানে হই হাল্লা শুরু করছে। আর আজার মেয়েকে ওই ছেলেটা কী করছে, জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, মেয়েও জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, দুইজনই গালা পাঞ্জাবাজি করে ঘুমাচ্ছে। এইদিকে বাইরে ওল্লাল্লি হয়ে যাচ্ছে, বাইরে খুবই হইচই এবং দেখছে আর দুজনে একজন উঠছে না, অর্থাৎ ছেলেটা হয়তো মারা গেছে এবং মেয়েটা হয়তো মারা গেছে। এই যে রক্ত জমা হয়ে গেছে, রক্ত আসছে, এদিকে এরা তো দুজন মধুর ঘুমোচ্ছে। পরে যখন 10টা যখন বাজে তখন দরজা ভাঙে দেখে যে দুইজন সুন্দরভাবে গালা ধরে